টিউশনে যাওয়ার পথে মর্মান্তিক ঘটনা। বালি বোঝাই একটি লরি ধাক্কায় মৃত্যু হলো এক স্কুল ছাত্রীর। ঘটনায় চরম উত্তেজনা ছড়া এলাকায়। এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার নাজিরপুর এলাকায়। মৃত ওই ছাত্রীর নাম কল্যাণী বর্মন। কল্যাণী মহারাজা হাই স্কুলে দ্বাদশ শ্রেণীর ছাত্রী সে। কল্যাণী বর্মনের বাড়ি থানার রুনিয়া ঝাড়বাড়ি গ্রামে। ঘটনার পর লরি চালককে হাতে নাতে ধরে বেধড়ক মারধর করার পাশাপাশি ঘাতক লরিটিতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা বলেই অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ভাটল ফাঁড়ির পুলিশ এবং রায়গঞ্জ থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। কোচবিহারে লোকসভা নির্বাচনের ফলাফলের পরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ একাধিক কর্মী। এ বিষয়ে দল ত্যাগী মাম্পি বর্মন যেমনটা জানিয়েছেন, এর বছরই বিজেপিতে যোগদান করেছিলেন তিনি, তারপরেই তিনি প্রধান হয়। কিন্তু বিজেপিতে থাকাকালীন কোন রকম কাজকর্ম তিনি করতে পারেননি, মানুষের জন্য কোন রকম উন্নয়ন করতে পারেননি তিনি। পাশাপাশি কোচবিহার জেলার ভাইস প্রেসিডেন্ট মাথাভাঙার হেমন্ত বর্মন যেমনটা জানিয়েছেন, দীর্ঘদিন থেকেই ভারতের জনতা পার্টি করে আসছে, কিন্তু কোন রকম ভাবে উন্নয়নমূলক কাজ করতে পারেনি। মমতা ব্যানার্জির হাত ধরে উন্নয়নমূলক কাজ করতে হবে তাদের। কোচবিহারের নোটার থেকেও কম ভোট পাওয়ায় এবারে কংগ্রেস প্রার্থী পিআরআই চৌধুরী এবং তার স্বামীর কুশপুত্তলিকা দাহ করল কংগ্রেস কর্মীরা। বুধবার দুপুরে কংগ্রেসের জেলা কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মীর মোশাররফ হোসেন, সুব্রত মুখোপাধ্যায় সহ অন্যান্য কংগ্রেস কর্মীরা। পথ দুর্ঘটনা এড়াতে বুধবার রক্ষাকালী পুজোর আয়োজন করলেন পুরাতন মালদার ভাবুক অঞ্চলের ধুমাদিঘি এলাকার বাসিন্দারা। জানা গেছে, বিগত দিনে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটে এলাকায়। এ নিয়ে আতঙ্কের সৃষ্টি হয়েছিল জনমানসে। 2016 সাল থেকে এই পুজোর আয়োজন করা হয়ে থাকে। পুজো ঘিরে আয়োজিত হয় মেলা এবং বাউল গান। ভোট পরবর্তী হিংসায় জড়িত থাকার অভিযোগে ভাঙড়ে গ্রেপ্তার 4 আইএসএফ নেতা। ধৃতদের নাম ওয়াহিদুল ইসলাম, করিমুল ইসলাম, ইছা মোল্লা এবং বাবর আলী। ভাঙড় 2 নম্বর গ্রাম পঞ্চায়েত সমিতির সদস্য ওয়াহিদুল ইসলাম এবং করিমুল ইসলাম চালতাবেরিয়া এলাকার নেতা। অন্যদিকে চন্ডিহাট গ্রামের বাসিন্দা ইছা মোল্লা এবং বাবর আলীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। ভোট পরবর্তী একাধিক হিংসায় জড়িত তারা। এই 4 আইএসএফ নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী মহেন্দ্রগঞ্জের নাট মন্দিরে বিগত দিনের ইতিহাসকে সংরক্ষণ করতে সংকলিত লিপি বই আকারে প্রকাশ করল কর্তৃপক্ষ। বইটি লিখেছেন জেলার বিশিষ্ট পুরাতত্ত্ববিদ বৃন্দাবন ঘোষ। উপস্থিত ছিলেন জেলার বিশিষ্ট পুরাতত্ত্ববিদ বৃন্দাবন ঘোষ, কুনোর ভারত সেবাশ্রম সংঘের স্বামীজি জ্যোতির্ময় নন্দজি মহারাজ, নাট মন্দির সম্পাদক প্রকাশ কুণ্ডু, নাট মন্দির কমিটির অন্যতম কর্মকর্তা পরিতোষ নন্দী সহ অন্যান্যরা। এদিন ফলহারিণী কালী পুজো উপলক্ষে প্রচুর মানুষের সমাগম হয় নাট মন্দিরে। ভোট পরবর্তী হিংসার ঘটনায় উত্তেজনা ছড়ালো উত্তর দিনাজপুর জেলার চোপড়ায়। তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। জানা গিয়েছে, এদিন চোপড়ার ভৈশপিটায় আসছিলেন প্রকাশ সিংহ সহ 4 তৃণমূল কর্মী। সেই সময় আচমকায় তাদের উপর বাঁশ লাঠি নিয়ে চড়াও হয় এলাকারই কয়েকজন বিজেপি কর্মী। ব্যাপক মারধর করা হয় তাদের। মারধরের ঘটনায় জখম 3 তৃণমূল কর্মী। আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্ষমতা প্রদর্শনে এই আক্রমণ বলে অভিযোগ আক্রান্ত তৃণমূল কর্মীর। বুধবার রাতে বেশ খানিকক্ষণের জন্য ঝড় বৃষ্টি হয় রায়গঞ্জে, যার জেরে শহরের সুহারই মোড়ে ছিন্নমস্তা কালী মন্দির এলাকায় একটি বহু পুরনো বটগাছ উপড়ে পড়ে যায়, যার জেরে অনেকক্ষণ 34 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। সকাল 6টা থেকে বন দপ্তর এবং পুলিশ প্রশাসন এবং স্থানীয় বাসিন্দারা মিলে গাছ কেটে জাতীয় সড়ক অবরুদ্ধ মুক্ত করে। দল পরিকল্পনা তৈরি করলেও অনেক ক্ষেত্রে সেই পরিকল্পনা ফলপ্রসূ হয় না। রাজ্যে বিজেপির হার নিয়ে বললেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দলীয় পরিকল্পনাতেই বিগত সাংসদদের কাউকে কাউকে কেন্দ্র বদল করানো হয়েছিল, তবে দলের হার নিয়ে এখনো পর্যন্ত পর্যালোচনা করা হয়নি বলে জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দুষ্কৃতিমূলক কাজকর্ম রুখতে এবং অপরাধ দমনে কড়া পদক্ষেপ নিল মালদা জেলা পুলিশ। মালদা শহরের প্রতিটি মূল প্রবেশদ্বারে রাস্তার মোড়ে বসানো হয়েছিল নাকা চেকিং পয়েন্ট। পরবর্তীতে এইসব নাকা চেকিং পয়েন্টে বসানো হবে সিসিটিভি ক্যামেরা। এই নাকা চেকিং পয়েন্টগুলিতে একজন এএসআই পদমর্যাদার পুলিশ অফিসার এবং তার সাথে বেশ কয়েকজন সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশ কর্মী নজরদারিতে যুক্ত থাকবেন। মদ্যপ অবস্থায় 4 চাকার গাড়িকে ধাক্কা দিয়ে দুর্ঘটনার কবলে বাইক, আহত 3 যুবক। ঘটনাটি ঘটেছে নকশালবাড়ির সাতভাইয়া এশিয়ান হাইওয়েতে। জানা গিয়েছে, জাতীয় সড়কে 4 চাকার গাড়িকে ধাক্কা দিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বাইকটি। ঘটনায় জখম হয়েছে 3 যুবক। আহতরা হলো চন্দন দাস, কালু রায় এবং কুন্দন রায়। আহতরা বাগডোগরার ভুজিয়া পানির বাসিন্দা বলে খবর। পরে আহতদের উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে আনলে একজনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কবলে পড়ল কয়লা বোঝাই লরি। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে খড়িবাড়ির কেলাবাড়ি সংলগ্ন 327 নম্বর জাতীয় সড়কে। জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে একটি কয়লা বোঝাই লরি রাজস্থান থেকে ভুটান যাওয়ার সময় হঠাৎই খড়িবাড়ির কেলাবাড়ি সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তবে ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্রেনের মাধ্যমে লরিটি উদ্ধার করে। রেলের ক্রাইম ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এবং
আরপিএফ এর যৌথ অভিযানে ট্রেনের টিকিটের এক দালাল গ্রেফতার হলো জলপাইগুড়ি রোড স্টেশনে। ধৃত দালালের নাম ক্ষীরোদ রায়। তিনি জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝাড় শেষা পাড়ার বাসিন্দা। ধৃত ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে আরপিএফ। পতঙ্গবাহী রোগ প্রতিরোধে কর্মসূচিতে যুক্তদের নিয়ে বৃহস্পতিবার কর্মশালা অনুষ্ঠিত হলো কালিয়াগঞ্জ পুরসভায়। দিন দুপুরে পৌর বিবেকানন্দ উৎসব ভবনে অনুষ্ঠিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন পুরপ্রধান রামনিবাস সাহা। উপস্থিত ছিলেন উপপুরপ্রধান ঈশ্বর রজক সমেত বেশ কিছু পুর কাউন্সিলর এবং পুর কার্যনির্বাহী অফিসার মদন মণ্ডল ও পুর স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডক্টর শিশির কোলে। গরমের হাত থেকে মানুষকে কিছুটা স্বস্তি দিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলো লায়ন্স ক্লাব অফ রায়গঞ্জ। বৃহস্পতিবার রায়গঞ্জ শহরে শিবির করে সাধারণ মানুষের মধ্যে জল ও ঠান্ডা পানীয় বিতরণ করা হয় পথ চলতি মানুষদের মধ্যে। খুশি সাধারণ মানুষ। বিপুল পরিমাণ জাল মদ ও তা তৈরির সরঞ্জাম সহ দুজনকে গ্রেফতার করলো আবগারি দপ্তর। শিলিগুড়ি পৌর নিগমের 46 নম্বর ওয়ার্ডের নর্মদা বাগান এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় আবগারি দপ্তর। সেখানে একটি গুদামে চলছিল ওই নকল মদের কারবার। অভিযান চালিয়ে উদ্ধার হয় 12,35,000 টাকার মদ। কোচবিহারের মারোয়ারি সম্প্রদায়ের মাহেশ্বরী মন্দিরে চুরির চেষ্টায় গ্রেফতার এক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে। প্রত্যক্ষদর্শীরা বলেন, এক ব্যক্তি মায়ের গয়না খুলে প্যান্টের ভেতরে ভরে নিয়ে পালানোর চেষ্টা করছিল। তাকে হাতে নাতে ধরে ফেলে স্থানীয়রা। এরপরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। দুই বাংলাদেশিকে গ্রেফতার করলো হেমদাবাদ থানার পুলিশ বুধবার দুপুরে। হেমদাবাদের সমাজপুর বাজার থেকে দুইজনকে গ্রেফতার করেছে হেমদাবাদ থানার পুলিশ। পুলিশ এই খবর পেয়ে বুধবার দুপুরে দুইজনকে গ্রেফতার করে। ধৃতদের জেল হেফাজত দিয়েছে রায়গঞ্জ জেলা আদালত।